আপনারা তো সিনেমা দেখছেন, এই দোকান থেকে মিষ্টি কেনার সময় অবশ্যই আপনারা এই দোকান থেকে আপাতত মিষ্টি কিনবেন না। আমি নিষেধ করেছি, মিষ্টি আপাতত প্রোডাকশন হবে না। অনেক তেলাপোকা ভর্তি এখানে, হ্যাঁ, এবং মিষ্টির ট্রেতেও তেলাপোকা ছিল। তাহলে এগুলো আপনারা দেখে কিনতে হবে, কারণ এটা কিন্তু মিষ্টি সরাসরি খাবেন, রান্না করার আর কিছু নাই। রাখেন রাখেন, এই যে তেলাপোকা, এই যে দেখেন। কি কি বলেন, এটা কি তেলাপোকা? এই যে তেলাপোকা, এই যে দেখছো? এই ডাস্টবিনটা এখানে আনেন, সব ফেলেন, এই সব ফেলেন, ভর্তি এটা তেলাপোকা, পুরো পরিষ্কার করবেন, এখনই করবেন। এই যে তেলাপোকা, এই যে দেখেন, এই যে এই তেলাপোকা কারখানা এখানে, ওই যে নিচেও দেখো। হ্যাঁ, লাভ আছে। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী তারপরে এটা চলতেই পারে না। অবস্থা তো দেখছেন, আপনার বাসার কিচেন এরকম থাকলে কি আপনি খাবেন খাবার? তো এটা আপনি আগে দেখলেন না কেন? আপনাকে এইসব নিয়ে কিভাবে সুযোগ দিব আপনাকে, আমি বলেন? এটা তো জনস্বাস্থ্যের জন্য হুমকি। মিষ্টি ফেলেন, মানুষকে এসব মিষ্টি খাবেন না। ডাস্টবিনে, ডাস্টবিনে মিষ্টি ভাঙেন আমার সামনে, ওটা ডাস্টবিনে বালতি রাখলে হবে নাকি? পরে বেচবেন আবার। এদিকে আনেন, ফেলেন, ফেলে আপনি নষ্ট করেন। হ্যাঁ ভাঙেন, ভাঙেন, হ্যাঁ ভাঙেন, ভাঙে ফেলেন এগুলি। এগুলি দিয়ে আবার গোল্লা বানায়েন না, নিজেদের বিবেক কাজে লাগান। আপনাকে সতর্ক করছি বারবার, আজকে যেগুলো তৈরি করছেন ভালো খাবার, গরম খাবার আলাদা রাখেন, এটা পরিষ্কার ছাড়া যেতে। এবং এটার মধ্যে কিন্তু আগামী 2-3 দিন কোনো মিষ্টি রাখবেন না, বিক্রিও করবেন না, মিষ্টিটা বন্ধ রাখেন। আবার তো ইফতারি বানান, এগুলি পরিষ্কার করে ইফতারি পরিষ্কার ভাবে পরিবেশন করেন। সতর্ক